ভাই ভালো আছেন? এই সিএনবিতে বেড়া উপজেলা থেকেই দুইটা পাবলিক টয়লেট দেওয়া হয়েছে, তবুও আপনি এখানে প্রস্রাব করছেন এই খোলা জায়গায়, কাজটা কি ঠিক হচ্ছে? পাবলিক টয়লেট দিছে ঠিক আছে, ওই দেখা যায় সময়ের কারণে ছিল এতে তো পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবং সেটার জন্য তো আপনি দায়ী। ঠিক আছে। তাই কি আপনি স্বীকার করছেন? ভাই এটা কি ঠিক করলেন কাজটা? ভাই কাজটা কি ঠিক হলো? হ্যাঁ, কাজটা কি ঠিক হলো? কিসের কাজ? এখানে প্রস্রাব করলে কেন? প্রসাব তো আমরা এখানেই করি। কেন বাবা, এটা তো ফাঁকা জায়গা। আমরা এখানেই প্রসাব করি, তো এটা কি ঠিক? ঠিক না? তার উপরেও তো ওই যে সিএনবিতে তো একটা পাবলিক টয়লেট দেওয়া আছে, সেখানে করো না, এখানে কেন? এখানে সকলে করে দেখে এখানে করি। কাকা ভালো আছেন? কাজটা কি ঠিক হলো? একটা খোলা জায়গায় প্রস্রাব করলেন, এটা কি ঠিক হলো কাজটা? জায়গা না তাই করেছি। এখানে উন্মুক্ত টয়লেট যেন প্রতিদিনের বাস্তবতা। পাবলিক টয়লেট থাকা সত্ত্বেও মানুষ আশেপাশেই প্রস্রাব পায়খানা করছে, ফলে চারপাশে দুর্গন্ধ, পরিবেশ দূষণ আর সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? পাশেই দোকানদাররা ব্যবসা করছে এই অসহনীয় পরিবেশের মাঝে। কিছু বলতে গেলেই তারা তেড়ে আসে। এই যে আমি যেটা বলি সেটা শোনেন, তো বড় একটা প্রস্রাব খায় না, সেখানে আপনি সামনেই একটা দোকানদারি করতেছেন, ভাজা পোড়া বিক্রি করতেছেন, ওই বাতাসগুলো এখানে লাগতেছে না? বাতাসগুলো লাগতেছেই তো, তারপর তো সেগুলো মানুষকে খাওয়াচ্ছেন। মানুষকে খাওয়াচ্ছে। খাওয়াচ্ছেন না? হ্যাঁ। মানুষ তো টাকা দিয়ে কিনে খাচ্ছে আপনার কাছ থেকে। হ্যাঁ, খাচ্ছে। কাছ থেকে ঠিক হচ্ছে? সেই দেয়া জীবনশৈলী এবং দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, এইরকম উন্মুক্ত শৌচাগার হয়তো বা আপনার উপজেলাতেও কালকে হতে পারে। কারণ কথায় কথায় আমরা বাঙালিরা প্রশাসনের দোষ দিয়ে থাকি, কোথায় কোথায় আমরা সরকারের সমালোচনা করে থাকি, কিন্তু আপনারা শুনে অবাক হবেন, এই সিএমডি বাস স্ট্যান্ডেই কিন্তু দুইটা পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে, কিন্তু পাবলিক সেখানে যাওয়ার জন্য একেবারেই বিমুখ। আর এই বিমুখতার কারণেই কিন্তু গড়ে উঠেছে এত বড় বিশাল পাবলিক শৌচাগার, যেখানে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, ঠিক একইভাবে একটা উপজেলার যে মান সম্মান সেটাও কিন্তু অন্য জেলার কাছে হচ্ছে প্রশ্নবিদ্ধ। এই দেখেন, এই শিশুগুলো পাওয়া গেল একদম কোনায়, এই শিশুগুলা পাওয়া গেল। তার মানে বুঝতে বাকি নাই, এখানে প্রস্রাবখানার অন্তরালে অন্য খেলা চলছে। এমন উন্মুক্ত জায়গায় প্রস্রাব করা, এই বিষয়টা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার জন্য আমার মনে খুবই কৌতূহল জাগলো। আর আমার কৌতূহল দূর করার জন্য আমি গেলাম একটু পাবলিক টয়লেটে কর্মরত কর্মকর্তার কাছে। আচ্ছা, এই পাবলিক টয়লেটে লোকজন কেমন আসে? কম কম হয়। খুব কম হয়? হ্যাঁ। মানে সবাই মনে হয় যে নির্মাণে যায়, নির্মাণে যায়। তাই না? হ্যাঁ। সবাইকে নির্মাণে যায়, সবাই নির্মাণে যায়, মানে খোলা জায়গায়। খোলা জায়গায়। আর এই কারণে এখানে লোকজন একটু কম আসে। এই জায়গায় লোকজন কম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পরিবেশ দূষণের কারণে যখন আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন, তখন আপনি সরাসরি কোনো চিন্তা না করে আপনার প্রশাসনের দোষ দিবেন, যে প্রশাসন দেখে নাই, এই করে নাই, সেই করে নাই। এখানে যে পাবলিকের সচেতনতার অভাব আছে, পাবলিক কনসিয়াসনেসের এখানে যে ঘাটতি আছে, সেই দায়িত্বের জায়গা, সেই কর্তব্যের জায়গাটা কিন্তু আপনার ঘাটতি পড়ে রয়েছে। এবং এই কারণেই এরকম একটা জায়গায় এরকম অব্যবস্থাপনা এবং অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব পায়খানা ঘুরে যাচ্ছে নিয়মিত, এবং এই কারণে দূষিত হচ্ছে পরিবেশ, দূষিত হচ্ছে খাদ্যাভ্যাস এবং দূষিত হচ্ছে পুরা সিএনবি বাস স্ট্যান্ড।